সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা চলতরিৎ অধ্যায়ের একটি সার্কিটের তুল্যরোধ নির্ণয় এবং তার তড়িৎ প্রবাহ নির্ণয়ের অঙ্কগুলো আমরা করিয়ে দেখিয়েছি। আজকে আমরা ক্লাসে আরেকটি সার্কিট নিয়ে হাজির হয়েছি এবং সেখানে আমরা এই সার্কিটটির তুল্যরোধ নির্ণয় করে আমরা R1, R2, R3, R4 প্রতিটি রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা নির্ণয় করব এবং প্রতিটা রোধের আবার ক্ষমতা বের করে আমরাও দেখাবো। তাহলে আমরা এখানে একটা সার্কিট নিয়ে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি সার্কিটটা যার 32 ভোল্টের আছে। এখানে R1 10 ওহম, R2 10 ওহম, R4ও 10 ওহম, R3 5 ওহম। প্রশ্নে বলা আছে R1, R2 ও R4 এর মান সমান হওয়া সত্ত্বেও এদের মান কিন্তু আমরা দেখতেছি যে 10, 10, 10 হওয়া সত্ত্বেও এদের ক্ষমতা ভিন্ন, মানে প্রতিটা রোধের আলাদা আলাদা আমাদের কী করতে হবে, ক্ষমতা বের করতে হবে। আর ক্ষমতা বের করে আমরা দেখাবো যে তাদের একই মান, একই রোধের মান একই, কিন্তু তাদের ক্ষমতাটা ভিন্ন, এটা আমরা দেখাবো। তাহলে আমরা সমাধান করতেছি। তো আমাদের এই R1, R2, R3, R4 এই প্রতিটা রোধের যদি আলাদা আলাদা ক্ষমতা বের করতে হয় তাহলে প্রথমে আমাকে পুরো সার্কিটটার আগে তুল্যরোধ নির্ণয় করতে হবে। কী করতে হবে? তুল্যরোধ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এর তুল্যরোধ নির্ণয় করতে হলে আমরা দেখতে পাচ্ছি যে R2 ও R3 রোধটিরা প্রথমে কিসে আসে? শ্রেণীতে আসে। R2, R3 কিসে আছে? শ্রেণীতে। কীভাবে শ্রেণীতে আছে আমরা দেখি যদি, তাহলে এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস, আবার এটা প্লাস, এটা কি মাইনাস। এই প্লাস মাইনাস যদি এইভাবে সাজানো থাকে তাহলে সেটা হচ্ছে শ্রেণী বর্তনী। তাহলে আমরা এখানে লিখতে পারি R2 ও R3 রোধ দুটি শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে। এদের তুল্যরোধ, তাহলে এদের তুল্যরোধ কী হবে? RS ইকুয়াল টু R2 প্লাস R3। তাহলে R2-র মান কত? 10, আর R3-র মান কত? 5। তাহলে হয় কত? 15 ওহম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই R2, R3 এই দুইটা মিলে আমাদের যখন RS হয়েছে, এই RS-এর সাথে R4টা কিসে আছে? সমান্তরালে। তাহলে আমরা লিখব আবার RS ও R4 রোধ দুটি সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে। এদের তুল্যরোধ, তাহলে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে সমান্তরাল বর্তনীতে যদি যুক্ত থাকে তাহলে তুল্যরোধ নির্ণয়ের সূত্র হচ্ছে 1/RP ইকুয়াল টু 1/RS প্লাস 1/R4। তাহলে 1/RS এর মান কত? 15, আর R4-এর মান কত? 10। তাহলে 15 আর 10-এর লসাগু কত? তাহলে 15 আর 10-এর লসাগু করে আমরা দেখাচ্ছি কত হয়। 5 দা করলে 3 5 15, 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে 3 5 15, 15 দুগুণে কত? 30। তাহলে 30-এ 15 দা ভাগ করলে কত হয়? 2। তাহলে 2 ভাগ করলে কত হয়? 3। তাহলে কত হয়? 5/30। তাহলে সুতরাং আমাদের RP ইকুয়াল টু হবে কত? তাহলে এটা আমরা উল্টে দিচ্ছি, এটাও কী হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে কত হবে? 30/5 ইকুয়াল টু কত? 6 ওহম। তাহলে আমাদের এই পুরো সার্কিটটার আমাদের তুল্যরোধ কত পাইছে? এই পুরো সার্কিটটার তুল্যরোধ আমাদের কত আসছে? 6 ওহম। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এতটুকু তুল্যরোধ কত বেরিয়েছে? RP সমান 6 ওহম। এরপর আমরা এই পুরোটা আমার R1-এর সাথে কিসে আছে? শ্রেণীতে যুক্ত আছে, তাই না? তাহলে আমরা লিখব R1 ও RP রোধ দুটি শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে। এদের
তুল্য রোধ কত হবে? তুল্য রোধ, তাহলে সুতরাং RS1, যেহেতু আমরা প্রথমবার RS ধরছি, এবার ধরবো RS1, তাহলে R1 প্লাস কত R1 এর মান আমরা কত পেয়েছিলাম 10 ওহম, প্লাস RPর মান কত পেয়েছি 6, তাহলে ইকুয়াল টু কত 16 ওহম। তাহলে সুতরাং বর্তনীর তুল্য রোধ কত 16 ওহম। আমরা পুরো বর্তনীটার তুল্য রোধ নির্ণয় করে আবার দেখালাম। গত ক্লাসে আমরা একটা সার্কিট থেকে কিভাবে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করে আমরা সেই তুল্য রোধ নির্ণয়টা আবার আজকেও আমরা ক্লাসে দেখালাম। তো আশা করি এই দুইটা ক্লাসে আমরা এই তুল্য রোধ নির্ণয়ের অঙ্কটা দেখাতে আমার মনে হয় না আর কোনো সার্কিটে তোমাদের তুল্য রোধ নির্ণয়ের সমস্যা হবে বলে মনে করি। এবার আমরা দেখাবো এগুলোর ক্ষমতা কীভাবে বের করতে হয়। তাহলে সেক্ষেত্রে বর্তনীর তুল্য রোধ বেরিয়েছে এত, তাহলে পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ যদি আমরা বের করি তাহলে I ইকুয়াল টু কী হবে V/RS1। তাহলে ভোল্টেজ কত ছিল আমাদের 32 ভোল্ট, তাহলে তুল্য রোধ কত হয়েছে 16, তাহলে ইকুয়াল টু কত হয় 2 এম্পিয়ার। তাহলে পুরো বর্তনীর কারেন্ট আমাদের হয়েছে কত 2 এম্পিয়ার। আমরা এখন এই বর্তনীটার যেহেতু কারেন্ট বের হয়েছে, এখন আমরা যদি একটু সার্কিটটা আবার পাশে আঁকি, আমরা আবার সার্কিটটাকে দেখাচ্ছি এখানে। তাহলে এই R1 সমান ছিল 10 ওহম, এটা R2 সমান ছিল 10 ওহম, R4ও ছিল 10 ওহম, এবং R3 সমান ছিল কত 5 ওহম। তাহলে আমরা এই যে সার্কিটটার এই এতটুকুর আমাদের এই এখানে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। কত এম্পিয়ার? এই 32 ভোল্টের এখানে এই পুরো সার্কিটটার মধ্যে 2 এম্পিয়ার কারেন্ট আমরা প্রবাহিত হয়েছে, আমরা এটা বের করে দেখাইছি। এখন এটার মধ্যে যদি যায় তাহলে R1 এর মধ্য দিয়ে কত 2 এম্পিয়ারে কারেন্ট প্রবাহিত হবে, R1 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, এবং এই 2 এম্পিয়ার কারেন্টটা এখানে আসার পর এই R2 আর R3 এর মধ্যে দিয়ে ভাগ হবে, এবং R4 এর মধ্যে দিয়েও কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখব R2 আর R3 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হয়েছে এবং R4 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হয়েছে, আমরা আলাদা আলাদা কারেন্টটা বের করব। তার আগে আমাদের বের করতে হবে এই জায়গাটুকুর মধ্যে এখান থেকে এই পর্যন্ত এই পুরোটুকু জায়গার মধ্যে কতটুকু ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা আমাদের বের করতে হবে। তাহলে ভোল্টেজটা আমরা যদি বের করি সেই ক্ষেত্রে বিআরপি কেন, কারণ এই পুরোটা হচ্ছে এটার সাথে শ্রেণীতে এটা সমান্তরালে, সেটা আমাদের তুল্যরোধ বিআরপি ইকুয়াল টু কত হবে কারেন্ট I ইন্টু আরপি। তাহলে কারেন্ট আমরা কত পাইছি 2, আর এই পুরোটার তুল্যরোধ হচ্ছে কত 6, তাহলে ইকুয়াল টু কত হয় 12 ভোল্ট। তাহলে এই পুরোটুকুর মধ্যে আমাদের কতটুকু ভোল্টেজ আছে 12 ভোল্টেজ। এবার আমরা এই R2 R3 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হয়েছে সেটা আমরা বের করে দেখাবো। তাহলে সুতরাং আমরা লিখব R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে I2 ইকুয়াল টু কত হবে বিআরপি ইকুয়াল টু হবে R2 প্লাস R3। এখানে আমাদের কথা থাকতে পারে যে যেহেতু এই R2 এবং R3 শ্রেণীতে যুক্ত আছে, সেজন্য এই দুইটা যোগ করে এই দুইটার তুল্য রোধের মান যোগ করে আমাকে ভোল্টেজ দ্বারা ভাগ করলে আমাদের কারেন্টটা বের হবে। তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ কত বেরিয়েছে আমাদের 12 ভোল্ট। তাহলে 12 সাথে আমাদের কত 10 আর কত 5, 10 আর 5 কত 15। তাহলে আমাদের 12 15 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে 0.8 এম্পিয়ার। অর্থাৎ এই R2 এবং R3 এর মধ্য দিয়ে আমাদের 8 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আমরা দেখালাম। এবার আমরা দেখাবো R4 এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হয়েছে। সেক্ষেত্রে সুতরাং R4 এর মধ্যে তড়িৎ প্রবাহ তাহলে কত হবে I4 ইকুয়াল টু কত হবে, তাহলে বিআরপি ইকুয়াল টু কত R4। তাহলে আমাদের ভোল্টেজ ছিল 12 আর R4 এর মান হচ্ছে কত 10, তাহলে 12 আর 10 দা ভাগ করলে 1.2 এম্পিয়ার।
তাহলে আমরা দেখাতে পাচ্ছি যে এই যে সার্কিটটার, তাহলে এই R2 R3-র মধ্য দিয়ে আমাদের 1.8 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, আর R4-এর মধ্য দিয়ে আমাদের কত 1.2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। আমরা বের করে দেখালাম। এবার আমরা ক্ষমতাটা দেখাবো। তাহলে সুতরাং R1 এর ক্ষমতা, আমরা প্রতিটা রোধের আলাদা আলাদা কারেন্ট বের করছি। তাহলে ক্ষমতা কত হবে, P1 ইকুয়াল টু কত হবে, I স্কোয়ার R1। তাহলে আই এর মান ছিল আমাদের 2 স্কোয়ার ইন্টু R1 এর তুল্য রোধ কত 10, 2 দুগুণে কত 4, 4-এর 10 দা গুণ দিলে 4 10 40 ওয়াট। তাহলে আমাদের R1 এর ক্ষমতা হবে 40 ওয়াট। এবার আমরা দেখাবো R2 এর ক্ষমতা। ক্ষমতা কত হবে, P2। তাহলে P2 কত হবে, I2 স্কোয়ার ইন্টু R2। তাহলে I2-র মান আমরা কত পাইছি, 0.8 স্কোয়ার ইন্টু R2-র মান কত পাইছি আমরা 10। তাহলে 0.8-এর স্কোয়ার করলে 10 দা গুণ করলে আমাদের কত হয়, 6.4 ওয়াট। এবার আমরা দেখাবো R4 এর ক্ষমতা। তাহলে R4 এর ক্ষমতা হবে P4 ইকুয়াল টু আবার I4 স্কোয়ার ইন্টু R4। তাহলে I4 এর কারেন্ট কত বেরিয়েছে আমাদের, 1.2 স্কোয়ার ইন্টু R4 এর কারেন্ট কত বেরিয়েছে, R4 হলো কত, তুলোরও 10। তাহলে গুণ করলে কত হয় আমাদের, এটার স্কোয়ার করে 10 দা গুণ করলে হয় কত, 14.4 ওয়াট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে P1 এর ক্ষমতা, P2-র ক্ষমতা ও P4 এর ক্ষমতা ভিন্ন। এটাই ছিল আমাদের আজকের গাণিতিকটা। তো আমরা আজকে দেখালাম কিভাবে একটা বর্তনী থেকে কিভাবে R1 R2 R4 রোধের মান এক হলেও কিন্তু তাদের ক্ষমতা ভিন্ন, সেটা আমরা বিশ্লেষণ করে দেখালাম। আশা করি আগামী ক্লাসে আমরা আরও এরকম সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারব। সবাইকে ধন্যবাদ।